কে কি করছে এসব দিকে কান দেবেন না, কেননা জীবনটা আপনার, তাই আপনাকেই আপনার জীবনের জন্য ভাবতে হবে, কেউ কিন্তু ভেবে দেবে না। পাশের বন্ধু আপনাকে এসে সময় নষ্ট করে দিচ্ছে, আপনি এই যে সময় কারোর সঙ্গে গল্প করা, আড্ডা মারা সময় কিন্তু নয়। এই হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মিশন জব। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আজকের এই আলোচনায় আপনাদের সকলকে আমি হার্দিক অভিনন্দন জানাই। আজকের এই আলোচনাটি আপনারা পাবেন সম্পূর্ণরূপে এসএসসি জিডিকে ঘিরে। এসএসসি জিডির এই পরীক্ষায় ভালো স্কোর তুলতে গেলে কিভাবে আপনাদের পড়াশোনা করতে হবে, কোন সাবজেক্টে কত স্কোর তুলতে হবে, কোন সাবজেক্টে কতক্ষণ ধরে আপনাকে পড়তে হবে, চাকরি কনফার্ম করার জন্য সেভ স্কোর কত, এই সমস্ত খুঁটিনাটি আজকের এই আলোচনায় আপনারা পাবেন। ঠিক তার পাশাপাশি মিশন জবে আবাসিক কোচিং এবং ক্লাসরুম কোচিংয়ে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে সম্পূর্ণ নতুন ব্যাচ শুরু হতে চলেছে। সেই ব্যাচে এখন অ্যাডমিশন চলছে এবং মিশন জবের আরেকটি ব্রাঞ্চ নদিয়ার পলাশীতে 4 তারিখ থেকে, মানে ফেব্রুয়ারির 4 তারিখ থেকে ওপেন হচ্ছে। সেই সম্পর্কে দু একটি কথা এই আলোচনার শেষে আপনারা জানতে পারবেন। চলুন তাহলে এবার আমরা মূল আলোচনায় ফিরে আসি। যারা এসএসসি জিডি পরীক্ষা আপনারা দেবেন, আমি সমস্ত স্টুডেন্টগুলোকে 3 ধরনের ক্যাটাগরি স্টুডেন্ট আমি কিন্তু লক্ষ্য করছি। কিছু স্টুডেন্ট আছে অত্যন্ত ইমোশনাল, আর কিছু স্টুডেন্ট আছে আবার কিছু মানে তারা ক্রিটিসাইজ করতে খুব ভালোবাসে, তারা সবসময় নেগেটিভ জিনিস ভাবে। যারা ইমোশনালি তারা কি, এবার পরীক্ষাটা হলেই আমি চাকরিটা পেয়ে যাব, অমুক মেয়ে আমাকে ইগনোর করেছিল, আমাকে পাত্তা দেয়নি, এবার তাদের নাকের ডগা দিয়ে আমি সুন্দরী মেয়ে বিয়ে করে নিয়ে গিয়ে দেখাবো, আমার জাস্ট সময়ের অপেক্ষা। এই নিয়ে এইরকম চিন্তাভাবনা অনেকে করে। আবার কিছু ধরনের স্টুডেন্ট দেখতে পাওয়া যায় তারা সব সময় দ্বিধাগ্রস্ত, আমার প্রিপারেশন ভালো নেই, ওই সাবিরের প্রিপারেশন খুব ভালো, অমলের প্রিপারেশন খুব ভালো, পপির প্রিপারেশন খুব ভালো, আমার প্রিপারেশন ভালো নয়। সে একবার ওকে ফোন করে একবার তাকে ফোন করে দিয়ে ওর টেনশনটা সে নিজে নেয়। এই ধরনের কিছু স্টুডেন্ট দেখতে পাওয়া যায়। আবার কিছু স্টুডেন্ট থাকে যারা কাউকে পাত্তা দেয় না, তারা নিজের উপরে বিশ্বাস রাখে, তারা শুধুমাত্র নিজে কি করছে সেটা তারা ভেবেই তারা পড়াশোনা করে। যাই হোক, প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আপনাদের যেটা করতে হবে, আপনি যে হোস্টেলে থাকেন বা যে মেসে থাকেন বা বাড়িতে থাকেন, যেখানে খুশি থাকুন, যদি মাথার উপরে ছাদটা ভেঙে না পড়ে, তাহলে এখন আপনাকে নিজের পড়াশোনায় সিরিয়াসলি, সিনসিয়ারলি, ডেডিকেটেডভাবে আপনাকে কিন্তু প্রিপারেশন নিতেই হবে। শুধুমাত্র নিজের শরীরটাকে, মনটাকে ঠিক রেখে যতটা সময় আপনি পারবেন ততটা সময় এখন পড়াশোনার দিকে ফোকাস করবেন। আমি নিশ্চয়ই এখন আপনাকে বলবো না যে 3-4 ঘন্টা পড়লেই আপনার হবে, তা কিন্তু নয়। আমি আপনাকে বলবো প্রথমেই শরীরকে পর্যাপ্ত ঘুম, এবং আপনি প্রতিদিন অন্তত একটা টাইম 1 থেকে 1.5 ঘন্টা আপনি নিজের শরীরের এবং মনের মেলবন্ধনের জন্য এক্সারসাইজ বা মেডিটেশনের জন্য দিন। আর 6 থেকে 7 ঘন্টা আপনি ঘুমানোর জন্য দিন। তারপরে যত সময় থাকবে আপনি পড়াশোনায় আপনি লেগে থাকুন। পরিষ্কার কথা। হ্যাঁ, এবার আপনি কোন সাবজেক্টে
কখন পড়বেন এবং কত স্কোরের জন্য আপনি পড়বেন। দেখুন, আপনারা খুব ভালো করে জানেন আপনাদের টোটাল কোশ্চেন হচ্ছে 80টি। তার মধ্যে ম্যাথে থাকবে 20টি, রিজনিংয়ে থাকবে 20টি, জিকেতে থাকবে 20টি, আর ইংলিশ আর হিন্দিতে থাকবে 20টি। টোটাল 80টি কোশ্চেন। এই 80টি কোশ্চেনের মধ্যে আপনি কত মার্কস কোন সাবজেক্টে টার্গেট করবেন আমি আপনাদের বলি। ম্যাথমেটিক্স যে সাবজেক্টটা, ওখানে 20টা কোশ্চেন আছে। কোশ্চেনের লেভেল খুব ইজি টু মডারেট থাকে, পরিষ্কার কথা, ইজি টু মডারেট থাকে। সুতরাং প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেম্প করা খুব সহজ। আমি আপনাদের বলবো ম্যাথে আপনি 15 থেকে 18 মার্কসের টার্গেট করুন। কত বললাম? 15 থেকে 18 মার্কসের টার্গেট করুন। তারপরে আপনি জিআইও তাই 15 থেকে 18 মার্কসের টার্গেট করুন। এরপরে চলে আসুন জিকেতে। জিকেতে আপনি টার্গেট করুন 13 থেকে 15। এরপরে আপনি হিন্দি করুন বা ইংলিশ করুন, আমি এখানে বলবো আপনাকে 10 থেকে আপনি 15 মতো স্কোরের টার্গেট করুন। এই স্কোরটা যদি টার্গেট করেন, দেখুন মিনিমাম যেটা বললাম সেটা দেখুন যোগ করুন, 53 হচ্ছে। আর ম্যাক্সিমামটা যদি আপনি যোগ করেন, দেখুন আপনার হচ্ছে 66। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, ওই যে মিনিমাম যে স্কোরটা বললাম 53, আপনি এর থেকেও কম 50-এর কাছাকাছি স্কোর যদি আপনি করতে পারেন, আপনি শিওর কিন্তু এবার চাকরিটা কনফার্ম পাবেন, শিওর পাবেন। তাহলে 50 স্কোর যদি আপনাকে তুলতে হয়, আপনি কিভাবে পড়বেন? দেখুন, আগেই বলেছি, আপনি ঘুমানো এবং নিজের শরীরকে ঠিক রাখার জন্য মেডিটেশন বাদে আর আনুষঙ্গিক কিছু কাজ আপনার জীবনে লাগে, সেটা বাদ দিয়ে আপনি সম্পূর্ণটা পড়াশোনার মধ্যে ফোকাস করতে হবে। তাহলে আমি যদি এখন ধরি সব কিছু বাদ দিয়ে আপনি 12 থেকে 14টা ঘন্টা আপনি সময় দিতে পারবেন কনফার্ম? তাহলে 14 ঘন্টার মধ্যে, 12 থেকে 14 ঘন্টার মধ্যে সব থেকে ম্যাক্সিমাম টাইমটা আপনাকে দিতে হবে ম্যাথ এবং জিআই। ম্যাথ এবং জিআই আপনি প্রতিদিন কম করে হলেও 3 ঘন্টা 3 ঘন্টা করে 6 ঘন্টা, এবং ম্যাথে 4 ঘন্টা, রিজনিংয়ে 3 ঘন্টা আপনি সময় দিতেই হবে আপনাকে। যদি দিতে পারেন, আমি আপনাকে বলে দিচ্ছি, সামনে যে কটা দিন আছে, আপনার কনফিডেন্স যদি এখানে থাকে, আমি আপনাকে বলতে পারি আপনার কনফিডেন্স এখানে চলে যাবে, কেউ ঠেকাতে পারবে না আপনাকে। সুতরাং যে কটা দিন আছে, আপনি ম্যাথের জন্য 3 থেকে 4 ঘন্টা সময় দিন, রিজনিংয়ের জন্য 3 ঘন্টা সময় দিন। দেখুন আপনি 1 মাসের মধ্যে আপনার যতগুলো ম্যাথ আছে, যতগুলো রিজনিং আছে, আপনার কমপ্লিট হয়ে যাবে, শিওর হবে। আপনি যদি কোনো স্যারের কাছে পড়েন, যে চ্যাপ্টারগুলো হয়ে সেগুলো বারবার রিভিশন দিন। আর যদি আপনি মনে করেন আপনি বিগিনার, আপনি এখনো ভালো করে শুরু করেননি, আপনি জানেন কোন টপিকগুলো থেকে প্রশ্ন বেশি হয়, সেই টপিকগুলো সবার আগে ভালো করে করুন। আপনাদের যদি মনে হয় যে সমীর স্যারের কাছ থেকে ম্যাথের কোন কোন চ্যাপ্টারগুলো পড়লে ভালো স্কোর করা যাবে জানবো, বা রিজনিংয়ের কোন চ্যাপ্টারগুলো করলে আমাদের সুবিধা হবে, আপনারা কমেন্টস করুন। আপনাদের কমেন্টস অনুযায়ী আমি কিন্তু তাহলে নেক্সট ভিডিও বানিয়ে দেব কনফার্ম। ওকে, তাহলে আমি কি বললাম, ম্যাথ এবং জিআইয়ের জন্য প্রতিদিন আপনি 4 ঘন্টা, 3 থেকে 4 ঘন্টা করে সময় দিন। তারপরেও আমি বলবো রিভিশন কিন্তু করতে হবে, কিছু চ্যাপ্টার ওয়াইজের জন্য সময় দেবেন। আমি রিজনিংয়ের জন্য আপনাকে বলবো ঘুমানোর আগে আপনারা সময় দিন 3 ঘন্টা। 3 ঘন্টার মধ্যে 2 ঘন্টা দেবেন চ্যাপ্টার পড়ার জন্য, আর 1 ঘন্টা দেবেন রিভিশনের জন্য, যেগুলো আপনার শেখা আছে। 2 ঘন্টা দেবেন প্র্যাকটিস চ্যাপ্টারের জন্য, কোনো একটা চ্যাপ্টার আপনি শুরু করবেন তার জন্য, আর যেগুলো আপনার হয়ে গেছে তার জন্য 1 ঘন্টা সময় দিন। তাহলে দুটো পার্টে ভাগ করা হলো। ম্যাথও ঠিক তাই, আপনি যদি 3 ঘন্টা সময় দেন বা 4 ঘন্টা সময় দেন, তাহলে আপনি তার 2/3% সময় দেবেন নতুন কিছু পড়ার জন্য, আর 1/3% দেবেন আপনি প্র্যাকটিসের জন্য। আশা করছি আমি বোঝাতে পেরেছি। আর সকালের দিকে ফার্স্ট মর্নিং আপনি চেষ্টা করবেন জিকে পড়ার। আমি বোঝাতে পেরেছি, জিকে পড়ার। জিকেটা আর্লি মর্নিংয়ে পড়বেন, ব্রেন ফ্রেশ থাকবে সেই সময় পড়বেন, ঠিক আছে? এই পড়ার পরেও আপনাকে যেটা করতে হবে, আপনাকে কিন্তু মক দিতে হবে। প্রতি সপ্তাহে অন্তত মক দিতেই হবে একটা। আপনি যে স্যারের কাছে পড়েন, যে কোচিংয়ে পড়েন, আপনি সেখানে মক দেন, অথবা এখন বাজারে প্রচুর ভালো ভালো মকের জন্য বই পাওয়া যায়,
আপনি সেই বই দিয়ে মক দেন, দেখবেন সেখানে অনেক কোশ্চেন আপনি জানবেন না, সেই কোশ্চেনগুলো আবার বুক থেকে আপনি খুঁজে বের করুন, দেখবেন আপনার অনেক অজানা কোশ্চেন জানা হয়ে যাবে। ঠিক এইরকমভাবে যদি আপনারা আগামী যে কটা দিন আছে আপনারা যদি পড়তে পারেন, আমি আপনাকে বলে দিই, প্রথমে যেটা বলেছিলেন যে তোর সামনে দিয়ে আমি এবার দেখিয়ে দেব অমুককে বিয়ে করে নিয়ে যাব, সত্যি কনফার্ম আপনি পারবেন। আর যদি আপনি কাউকে ফোন করে কেমন প্রিপারেশন নিচ্ছিস তুই, কতটা শেষ হলো, এইরকমভাবে যদি খোঁজ খবর নিতে থাকেন তাহলে আপনার প্রিপারেশন হবে না, আপনি আরও টেনশনে জড়িয়ে পড়বেন। প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আপনাদের কাছে আমার করজোর রিকোয়েস্ট, কে কি করছে এসব দিকে কান দেবেন না, কেননা জীবনটা আপনার, তাই আপনাকেই আপনার জীবনের জন্য ভাবতে হবে, কেউ কিন্তু ভেবে দেবে না। পাশের বন্ধু আপনাকে এসে সময় নষ্ট করে দিচ্ছে, আপনি এই যে সময় কারোর সঙ্গে গল্প করা, আড্ডা মারা সময় কিন্তু নয়। এই বছরই আপনাকে জীবনটা তৈরি করতে হবে, আর যে কটা দিন আছে এনাফ আপনার এই এসএসসি জিডি ক্র্যাক করার জন্য। আশা করছি আপনারা আমি এতক্ষণ যে কথাগুলো বললাম আপনারা বুঝতে পেরেছেন, এবং সম্পূর্ণ ভিডিওটা আপনার একটা সিম্পল গাইড দেওয়ার জন্য আমি চেষ্টা করলাম। যদি এই কথাগুলো আপনারা অক্ষর অক্ষরে মেনে চলতে পারেন, আমার মনে হয় খুব কাজে লাগবে। তবে আমার মিশন জবে যে সকল ভাই ও বোনেরা সমীর স্যারের কাছে ক্লাস করেন, মিশন জবে ক্লাস করেন, তাদেরকে বলবো সমীর স্যারের ম্যাথের যে কোশ্চেনগুলো আছে সেগুলো ভালো করে করুন, মক টেস্টের কোশ্চেনগুলো ভালো করে করুন, আগামী দিনে যে মক টেস্টগুলো হবে সেগুলো ভালো করে প্র্যাকটিস করুন, এবং কারোর সঙ্গে আড্ডা নয়, নিজের রুমে নিজেকে সীমাবদ্ধ করুন, নিজের জায়গাটায় আপনি সীমাবদ্ধ করে একদম নিরবিচ্ছিন্নভাবে পড়াশোনা করুন। একটা কথা এক্সট্রা বলবেন না কারোর সঙ্গে। যাই হোক, অনেক কথা বলে দিলাম। আপনারা যে অ্যাডমিটটা পাবেন সেই অ্যাডমিটটা আপনার পরীক্ষার ঠিক 7 দিন আগে, আর আপনারা জানেন 20 ফেব্রুয়ারি আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে আর শেষ হচ্ছে আপনাদের 12ই মার্চ। ওকে, এবার আমি চলে আসি আমার মিশন জবে। আমার যে সকল ভাই বোনেরা আস্থা রেখেছেন যে ফেব্রুয়ারি মাসে আমরা ফার্স্ট উইকে ক্লাসে যুক্ত হব, আপনারা দ্রুত আবাসিক কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করুন। যে নম্বরগুলো দেখছেন ওই নম্বরে আপনারা ফোন করুন, ফোন করে মিশন জবের ডিটেলসটা নিয়ে আপনারা মিশন জবে চলে আসুন। অ্যাডমিশন কিন্তু চলছে, আপনারা জানেন খুব ভালো করে, আসন সংখ্যা কিন্তু সীমিত। ঠিক তার পাশাপাশি আমার কিন্তু পলাশী নদিয়ার পলাশী প্রান্তরে আমাদের 4 ফেব্রুয়ারি থেকে কিন্তু সম্পূর্ণ নতুন ব্যাচ শুরু হচ্ছে। আপনারা এখানে যে ফ্যাসিলিটিটা পেয়ে থাকেন আপনারা খুব ভালো করে জানেন, ইচ অ্যান্ড এভরি সাবজেক্টের এক্সপার্ট কিন্তু আপনারা টিচার পাবেন, ঠিক তার পাশাপাশি গ্রাউন্ডের জন্য এক্সপার্ট ফিজিক্যাল ট্রেনার পাবেন। সুতরাং সেরা প্রিপারেশন নেওয়ার জন্য আপনারা যদি মনে করেন মিশন জবকে চুজ করব, সমীর স্যারকে আমাদের জীবনের একটা অংশ বানাবো, নিশ্চয়ই আপনাদের তার জন্য আমি ওয়েলকাম জানাবো। আজকের এই আলোচনাটি যদি সত্যিকারের আপনাদের একটু হলেও কাজে লাগে, আপনারা ভিডিওটি আপনার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনদেরকে একটু শেয়ার করতে পারেন। আর এই আলোচনাটি কেমন লাগলো আমার প্রত্যেক ভাই বোনেদের কাছে আমি বলবো আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে আপনাদের এই পজিটিভ কমেন্টগুলো আমাকে আগামী ভিডিও করতে সাহায্য করবে। আগেই বলেছি, আপনাদের যদি ম্যাথমেটিক্স এবং রিজনিংয়ের উপরে সাজেশন লাগে আপনারা কমেন্টস করুন, আমি নিশ্চয়ই আপনাদের সেটা খুব দ্রুত করে দেব। আগামী এই যে কয়েক মাসের মধ্যে রিক্রুটমেন্টের কিন্তু একটা জোয়ার চলে আসছে, এই জোয়ারে নিজেকে গা ভাসিয়ে দিলে হবে না, নিজেকে ঠিক রেখে প্রিপারেশন নেই, তাহলে কিন্তু এই জোয়ারটা আপনার লাইফে কাজে লাগবে। ধন্যবাদ।